মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এটা বাংলাদেশেরই প্রোডাক্ট। ভালো না থাকলেও ভালো থাকার অ্যাক্টিং করে আমাদের দেখাইছে, দেখায় আমাদের ম্যানিপুলেট করছে। আজকের এই ভিডিওটা যারা মিশরীয় দালালদের ফাঁদে পড়েছেন শুধু তাদের জন্য, অন্য সবাই স্কিপ করে যাবেন। শুধু মিশরীয় দালালদের ফাঁদে যারা পড়েছেন এই ভিডিওটা তাদের জন্য। জানি না কতজন মানুষ এরকম মিশরীয় দালালদের ফাঁদে পড়েছেন, আমি তা জানি না। তাদের মধ্যে ভুক্তভোগী আমিও এক। যারা গার্মেন্টস সেক্টরে কাজ করেন বা কাজ করতে চাচ্ছেন, যারা বিদেশে যাওয়ার ইচ্ছা রাখেন বা বিদেশে যেতে চাচ্ছেন, বিশেষ করে এখন একটা নতুন করে একটা সক্রিয় গ্রুপ বের হয়েছে, মিশরীয় দালালদের গ্রুপ। এরা আলাদা কেউ না, আলাদা পৃথিবীর কেউ না, আলাদা দেশেরও কেউ না, আমাদের দেশেরই, আমাদেরই পাশের, আমাদেরই হয়তোবা কারো ভাই কাছের কেউ। এই দালাল চক্রগুলো আসলে হচ্ছে আপনার মঙ্গল গ্রহ থেকে আসে নাই, এটা বাংলাদেশেরই প্রোডাক্ট। এটা বাংলাদেশেরই, আমাদের আশেপাশেরই, আমাদের প্রিয় বন্ধু, আমাদের প্রিয় ভাই, যারা আগে বাংলাদেশে আমাদের সাথে কাজ করতো বা আমাদের সাথে অনেক দিন পরিচিত, তারাই আজকে হয়তো মিশরে গেছেন। মিশরে যাওয়ার পরে তারা মোটামুটি ভালো আছে বা ভালো না থাকলেও ভালো থাকার অ্যাক্টিং করে আমাদের দেখাইছে, দেখায় আমাদের ম্যানিপুলেট করছে। করার পরে মনে করেন যে আমাদের সাথে এই প্রতারণা চলতেছে। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য, তারা সবাই এই ভিডিওটা দেখবেন। আর বাকি মানুষগুলো আছে তারা স্কিপ করবেন। হ্যাঁ, তারা দেখতে পারেন এবং দেখে সচেতন হতে পারেন। এই ভিডিওটা আসলে একটি সচেতনতামূলক বার্তা। এই ভিডিওটা আমার করার একটাই উদ্দেশ্য, যে আমি যেভাবে প্রতারিত হয়েছি, আমি যেভাবে ধরা খেয়েছি, আমার মতো যেন কেউ এভাবে প্রতারিত না হয়। তো আমি যদি শুরু থেকে বর্ণনা করি, তাহলে আমার জার্নিটা হচ্ছে আজ থেকে আরো 5 মাস আগের। আমার এক বন্ধুর মাধ্যমে, আমার সাথে আমরা কাজ করতাম, আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি যে তার এক ফ্রেন্ড হচ্ছে মিশরে থাকে। তার সাথে আমি পুরো পরিচিত না এবং আমি তাকে আগে থেকে চিনতামও না। হ্যাঁ, আমার এক বন্ধু, আমি যেহেতু গার্মেন্টস সেক্টর মেকানিক হিসেবে জব করি, আমি দীর্ঘদিন যাবত মেকানিক হিসেবে জব করি। তো আমার এক কলিগ, ওনার সাথে আবার আরেকজন মেকানিকের আরেকজন যে এখন মিশরে আছে, যে দালালটা আছে, ওনার সাথে তার পরিচিত, ওনারাও একসাথে কাজ করছে। পর্যায়ক্রমে আমি যেমন তার সাথে কাজ করছি, সেইভাবে পর্যায়ক্রমে সে তার সাথে একসময় কাজ করতো। এবং সে একদিন কথায় বলা হইলো যে ভাই এরকম আমার এক ফ্রেন্ড মিশরে আছে, এরকম খুব ভালো আছে, ভালো টাকা স্যালারি পাচ্ছে, এরকম একদিন আলাপ হলো। আমি বললাম ভাই কিভাবে গেল, একটু খবর নেন, যদি হয় তাহলে আমিও যাবো। তো তারপরে উনি একদিন ফোন দেওয়ার পরে ফোন দিয়ে কথা বললো এবং আমিও তার সাথে কথা শুনলাম, তার কথাগুলো শুনলাম এবং কথা আমিও বললাম। তারপরে ওনার নাম্বারটা আমার কাছে দিল, আমি তার নাম্বার নিয়ে তার সাথে কথা বললাম। কথা বলার পরে প্রায় মাসখানিক কথা বলার পরে মনে হলো যে না, এটা আসলে লোকটা ভালো। আর যেহেতু আমরা মেকানিক ডিপার্টমেন্টে মেকানিক টিমের সদস্য, যেহেতু ওনাকে আমি চিনি না, কিন্তু আমাদের মেকানিক আমরা জাতি ভাই। তো আমাদের বাংলাদেশে যখন আমরা মেকানিকের চাকরি নিই, তখন আমরা কিভাবে নিই? আমরা বাংলাদেশে যখন মেকানিকের চাকরি নিই, তখন আমরা এইভাবে নিই যে আমার একটা চাকরি লাগবে, বা আমার অমুকের একজন চাকরি লাগবে, বা পাশের একজনের চাকরি লাগবে। আমি তাকে চিনি না যে হ্যাঁ ভাই আমার একটা চাকরি লাগবে, দেখেন তো চাকরি আছে কিনা। আমার যে ফ্রেন্ডটা তার যে লোকটা চাকরি লাগবে তাকে আমি চিনি না, কিন্তু আমার যে ফ্রেন্ড সে তাকে চিনে, হয়তো কোথাও কাজ করছে একসাথে, বা কাজ শিখছে একসাথে, বা অন্য আদার্স ভাবে সে পরিচিত, বা একটা লিঙ্ক আছে। আমরা একটা লিঙ্কের মতো কাজ করি বাংলাদেশে। যেই সব বড় বড় শহরগুলোতে গার্মেন্টস কারখানাগুলো আছে, সেই সব বড় বড় শহরগুলোতে এরকম একটা লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ অনেকগুলো গ্রুপ আছে, আমাদের মেনটেন্যান্স টিম নিয়ে গ্রুপ আছে, যেখান থেকে আমরা চাকরি আদান প্রদান করি। আমাদের টিমটা হচ্ছে একটা ভ্রাতৃত্ব বন্ধনের টিম। বা এখানে আমরা যদি আমাদের চাকরির প্রয়োজন থাকে, বা আমরা কাউকে চিনি না যে হ্যাঁ আমারই চাকরি লাগবে, আমি একজনকে কল করছি যে বস আমার একটা চাকরি লাগবে, কোথাও চাকরি আছে। তার কাছে হয়তো দেখা গেল 4-5টা নিউজ আছে, সে আমাকে তখন এই নিউজটা দিল যে অমুক জায়গায় লোক লাগবে, তুমি যাও, যে আমার নামটা বলো, যে ইন্টারভিউ দাও। তাই আমি সেরকম তার নাম্বারটা নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে, বা আমাদের মেকানিক টিম মেকানিক্স ডিপার্টমেন্টে যারা আছে, এরকম ভাবে নাম্বারটা সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিয়ে নিজের যোগ্যতাতে আমরা চাকরি নিই। আমাদের সিস্টেমটা হচ্ছে এইভাবে কাজ করে। আমাদের মেকানিক টিমের যে শুরুটা, মেকানিক টিমের যে গ্রোথটা এইভাবে আসলে কাজ করে। এইভাবে আমরা টিম বন্ধন হয়ে টিমের মতো কাজ করি। তো সেই ক্ষেত্রে আমার ওই বন্ধুর থেকে তার সাথে নাম্বারটা নিলাম। নাম্বার নেওয়ার পর তার সাথে কথা বললাম। কথা বলার পরে মনে হলো যে না, লোকটাকে বিশ্বাস করা যায়, তাকে কাজ করার মতো এক মানুষ, তাকে কাজ করা যায়, তাকে বিশ্বাস করা যায়। তার সাথে কথা বললাম দীর্ঘ 1 থেকে 1.5 মাস। আমি কথা বলার পরে আমি একটা সিদ্ধান্তে আসলাম যে না, আমি তার সাথে যাবো, তার সাথে আমি বিদেশে যাওয়ার কাজটা আগাবো এবং আমি তার সাথে বিদেশে। সে এমন ভাবে আমাকে বুঝালো যে হ্যাঁ, তার মুরগির ফার্ম আছে, সে অলরেডি 5-6 জন মানুষ নিয়ে সে ওইখানে কাজ করতেছে, সে নিয়ে গেছে এখান থেকে, সে প্রত্যেক মাসে ফ্লাইট করাইতেছে। তাই এইভাবে বুঝাইলো আর কি।
তো আমিও আসলে 7-5 নাম ভাইবা তার কথা বিশ্বাস করছি। আর যেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কাল বা সবচেয়ে বড় ভুল হইতে পারে, এটাই হয়, হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড় ভুল যে তার কথাতে আমি বিশ্বাস করছি। প্রথমত যখন আমার সাথে কথা হলো তখন সে আমাকে বললো যে ভাই পাসপোর্ট যখন জমা দিবেন তখন 50,000 টাকা দিবেন, আর বাকি টাকা হলো আপনি হচ্ছে যেদিন টিকিট হাতে পাবেন তখন হচ্ছে দিবেন আরো 1 লাখ, আর হচ্ছে যখন আপনি মিশর পৌঁছে যাবেন তখন আপনি টাকা দিবেন হচ্ছে বাকি টাকা দিবেন। তো হ্যাঁ আমারও এটা একটা মানে বিশ্বাস হলো যে হ্যাঁ এখন 50,000 টাকা দিব, বাকি টাকা যদি টিকিট হাতে পাই যদি 1 লাখ টাকা দিই বাকি টাকা ওইখানে যেয়ে দিব, না বিশ্বাস করা যায়। এরকম ভাবেই সে ভাবটা পাচ্ছে। এটা হলো তাদের প্রথম স্টেপ। এটা হচ্ছে তাদের প্রথম স্টেপ যে মানুষকে কিভাবে তারা জালে ফাঁসাবে, ক্লায়েন্টকে কিভাবে ফাঁসাবে, এটা হচ্ছে তাদের প্রথম স্টেপ। আর এখন যে মিশরীয় দালালগুলো আছে বাজারে যারা মিশর নিয়ে কাজ করতেছেন তারা সবাই আসলে এইভাবে ফাঁসতে পারতে। তার ভিতর 2-1 জন ব্যতিক্রম, আমি বলবো না সবাই, হ্যাঁ যদি সবাই যদি খারাপ হইতো তাহলে মানে অহরহ মিশরে ফ্লাইট হচ্ছে তারা যাইতে পারতো না। সবাই আমার মতো এইভাবে কান্নাকাটি করতো। আর আমার এই কান্নাকাটি দেখে হয়তো বা অনেকে মজা নিবেন, অনেকে মানে বলবেন যে হ্যাঁ বালপাকনামি করছো, না বুঝা না বুঝে করছো, এখন বুয়া চুলকাও, এখন আর কান্দোকা, এখন অনলাইনে এসে এতগুলো কথা বলো কেন? ভাই কথাগুলো আমি বলতেছি এই কারণেই যে এই কথাগুলোর মাধ্যমে জানি আমি যেভাবে বাসটা খাইছি এরকম বাস জানি আর কেউ যেন না খায়। হ্যাঁ আপনারা মিশর যান, মিশর যাওয়ার আগে অবশ্যই আমি যেভাবে ধরাটা খাইছি সেভাবে ধরা খায় মানে খাবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ, আপনারা সেভাবে ধরা খাবেন না। এখন হ্যাঁ এখন আসি যে আমি কিভাবে ধরা খাইলাম।